দেখুন বৃষ্টিতে আমার সবজি বাগানের কি অবস্থা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব বাংলাদেশে পড়ে গেছে, বা ঘূর্ণিঝড়টা বাংলাদেশে হচ্ছে আপনার কুষ্টিয়া, তারপর হচ্ছে বরিশাল, সাতক্ষীরা ওইদিকে হচ্ছে, কিন্তু এর প্রভাবটা পুরো বাংলাদেশের উপরে পড়তেছে। আমাদের জামালপুরে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, যেরকম বৃষ্টি সেরকম বাতাস। তো আপনাদেরকে যদি দেখাই, যে দেখেন বাতাসের বেগটা কত। ক্যামেরাতে কত ভালো দেখা যেতেছে তা জানি না, কিন্তু যদি সচক্ষে দেখা যায় তাহলে বোঝা যায় যে বাতাসের বেগটা কত কত আছে। প্রচুর বাতাস, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। দেখেন এই যে সাথে যে বৃষ্টি পড়তেছে। তো ধীরে ধীরে বাতাসের গতিটা আরো বাড়তেছে। যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে বাতাসের গতিটা কি পরিমাণে বেড়ে গেছে। আমাদের এখানে তো তেমন কিছুই না, কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয়েছে আপনার বন্দর নগরী যেটা, সেটা হচ্ছে চট্টগ্রাম বা কক্সবাজার, কুয়াকাটা, বরিশাল, খুলনা, বাগেরহাট, এদিক দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো যাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, কারণ বোঝা যায় যে এরকম একটা ঘূর্ণিঝড় হলে দেশের উপর কতটা ক্ষতি হয় বা কতটা ক্ষতি সম্মুখীন হতে হয়। যারা সমস্যায় পড়ে বা ক্ষতির মুখে পড়ে একমাত্র তারাই বলতে পারবে যে কতটা ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। কারণ একটা ঘূর্ণিঝড়ে আপনার ঘর বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। মানুষের ঘর বাড়ি সব কিছু উড়ায় নেওয়া যায়, ভাঙা যায়। তো দেখেন প্রচণ্ড বাতাসে বৃষ্টিতে গাছে যে আম ছিল, যে এই গাছে যে আমগুলো ছিল সে আমগুলো দেখেন ছাদে পড়ছে। দেখেন আম পড়ে পড়ে ফাইটে গেছে। দেখেন তো বাতাসের গতি বা বৃষ্টির কি পরিমাণে আছে সেগুলো হয়তো আপনারা আন্দাজ করতে পারতেছেন যে এখানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে বা এখনো হইতেছে। দেখুন বৃষ্টিতে আমার সবজি বাগানের কি অবস্থা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।